ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আই এম জেএনকে স্যার। তোমাদের সঙ্গে আছি কিসের জন্য না, স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ইংলিশ ক্লাস নেওয়ার জন্য। তো শুরু করা যাক। লেটস বিগিন আওয়ার ক্লাস। ফার্স্ট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ যে টু স্ট্রেন এভরি নার্ভ, এটা হচ্ছে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। অর্থাৎ আমরা যে আজকে যে ক্লাসটা করাবো ইডিয়মস ওয়ান ওয়ার্ড এসে ক্লাসগুলো করাবো। তো যাই হোক, প্রথমেই আসি। টু স্ট্রেন এভরি নার্ভ, টু স্ট্রেন এভরি নার্ভ মানে হচ্ছে ডু এভরি পসিবল এফার্ট, ডু এভরি পসিবল এফার্ট বা টু মেক আটমোস্ট এফার্ট, মানে সমস্ত রকম প্রচেষ্টা করা। অর্থাৎ অপশন এ। কেমন? এটাকে আরেকটু এইভাবেও বলা যায়, নো স্টোন আনটার্নড, মানেও কিন্তু ডু এভরি পসিবল এফার্ট। অর্থাৎ টু স্ট্রেন এভরি নার্ভ মানে হচ্ছে টু মেক আটমোস্ট এফার্ট, অর্থাৎ প্রচণ্ড রকম প্রচেষ্টা করা, যেটা তোমরা পরীক্ষার জন্য করছো। নেক্সট, টু ফ্লগ আ ডেড হর্স। টু ফ্লগ আ ডেড হর্স মিনস টু ওয়েস্ট ওয়ান্স এনার্জি বা টু ওয়েস্ট ওয়ান্স এফার্ট। এফার্টের জায়গায় এখানে এনার্জি ওয়ার্ডটাও থাকতে পারে। টু ওয়েস্ট ওয়ান্স energy or to waste one's effort. Next, to sow a clean pair of heels মানে হচ্ছে পালিয়ে যাওয়া। কেমন? অর্থাৎ এখানে পালিয়ে যাওয়া ইংলিশ টু escape means run away। escape ছাড়াও যেটা আরেকটা থাকতে পারে, দ্যাট ইজ run away। run away means to ক্লিন পেয়ার অফ হিলস, পলায়ন করা, পালিয়ে যাওয়া, অথবা এসকেপ মানেও সেম। নেক্সট, টু ডাই ইন হার্নেস অর্থাৎ কর্মরত অবস্থায় মারা যাওয়া। তাহলে টু ডাই হোয়াইল ইন সার্ভিস, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কেমন? নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 5। To feather one's nest means to profit in a dishonest way। অসৎ উপায়ে কোনো কিছুকে প্রফিট করে নেওয়াটা হচ্ছে, লাভ বুঝে নেওয়াটা হচ্ছে to feather one's nest, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 6, বাট কি আছে এটা না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আগে আমরা ইডিয়মস পড়লাম প্রথম 5টা, এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কোয়েশ্চেন নাম্বার 6 থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আ পারসন উইথ লং এক্সপিরিয়েন্স ফর এনি অকুপেশন, তাকে বলা হয় ভেটেরান। অর্থাৎ লং এক্সপিরিয়েন্স পারসনকে বলা হয় ভেটেরান। কেমন? যেটা আমাদের ক্লাসে যেসব টিচাররা ক্লাস করাচ্ছেন তারা প্রত্যেকেই এই ভেটেরান বলতে পারো। নেক্সট কোয়েশ্চেনে আসছি। ওয়ার্ডস রিটন অন এ টার্ম, তাকে বলা হয় এপিটাফ। এই যে বাকি যে অপশনসগুলো এপিথেট, এপিগ্রাফ, এগুলো দেখবে তোমাদের সলিলকি, এগুলো তোমাদের নোটসে দেওয়া আছে। কেমন? ওখান থেকে তোমরা ডিটেলসে আরও পড়বে। আচ্ছা, একটুখানি যেটা পাবে না নোটসে সেটা একটুখানি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। সলিলকি আর মোনোলগের মধ্যে কি ডিফারেন্স, এটা একটুখানি মেনশন করে দিই। সলিলকি মানে হচ্ছে ওয়ান হু স্পিক্স বাই ওয়ান সেলফ, যে একা একা বকে সেটা হচ্ছে সলিলকি। ঠিক আছে? আর মোনোলগটা কি? সেখানেও একা একা বকা, এক নিজের সঙ্গে কথা বলা, সেটাই মোনোলগ। কিন্তু সেখানে সেটা হচ্ছে একটা ড্রামাটিক সিন থাকতে হবে, অর্থাৎ নাটকের স্টেজে কেউ একা একা বকছে, সেটা হচ্ছে মোনোলগ। কেমন? নেক্সট, স্টিলথিলি ডান মানে চুপি সারে কোনো কিছু করা, তাকে বলে সারেপচিয়াস। ঠিক আছে? স্টিলথিলি ডান এটা যেমন ওয়ান ওয়ার্ডেও আছে, সিনোনিমাস ওয়ার্ডেও আছে। ঠিক আছে? স্টিলথিলি ডান মিনস সারেপচিয়াস। ক্লিয়ার? কাম টু নেক্সট কোয়েশ্চেন। সামথিং নো লঙ্গার ইন ইউজ মানে যার আর অচল, বাংলায় যেটাকে বলে এখন আর ইউজ হয় না, তাকে বলা হচ্ছে অবসোলিট। কেমন? অচল, এখন আর তার ব্যবহার নেই, নো লঙ্গার ইন ইউজ, আর ব্যবহার করা হয় না।
নেক্সট, ওয়ান নট কনসার্ন উইথ রাইট অর রং, যে রাইট রং সম্পর্কে কনসার্ন না, অবগত না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইমোরাল। যার আর একটা মিনিং বলা যায় লাইসেন্টিয়াস, LICENTIOUS, লাইসেন্টিয়াস। নেক্সট কোয়েশ্চেনে আসি, কি আছে দেখো, সেন্টেন্স ইন প্যাসিভ অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ। ইসিকা সাবজেক্ট মেন ভার্ব, ভয়েসের যেটা মূল বিষয় সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট, তাই তো? এটা হচ্ছে রিমেনিং পার্টটা, যেহেতু অবজেক্টের সঙ্গে আছে তাহলে এরপরে যে অবজেক্টটা আসবে তারপরেই থাকবে ইন দ্য ফরেস্ট, আগে কখনো যাবে না। অর্থাৎ আগে লিখে দিলাম তারপরে এটা লিখলাম, হবে না। যেহেতু অবজেক্টের সঙ্গে রেস্ট পার্টটা আছে, রিমেনিং পার্টটা, তোমাকে যখন প্যাসিভ করব অবজেক্টের সঙ্গেই এই রিমেনিং পার্টটাকে রাখবে। তাহলে এটা স আছে, স থাকা মানে কি ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। এবার সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ওয়াজ V3, ওয়াজ সিন। দ্য টাইগার ওয়াজ সিন বাই ইসিকা। এবার দেখো বাই ইসিকা, এটা হচ্ছে বাই প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্ট এবার রিমেনিং পার্ট, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এবার বাকিগুলো দেখো, দ্য টাইগার স V3 নেই, ওয়াজ সিন বাই দ্য ফরেস্ট রয়েছে, শেষে রয়েছে ইসিকা। যদি ইন দ্য ফরেস্ট বাই ইসিকা থাকতো তাতেও হতো না, আর এটা তো অপশন সি রয়েছে। অপশনগুলোকে এলিমিনেট করেও এইভাবে আনসার করা যায়, জাস্ট এইটুকু দেখে নিতে পারলেই হলো। নেক্সট আসছি, দ্য স্কুল উইল হায়ার নিউ টিচার্স। উইল, এই শ্যাল উইল যে কোনো মডেলস কখনো চেঞ্জ করা যায় না, ক্যান কুড শ্যাল শুড মে মাইট যাই বলো না কেন, সেগুলো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কখনো চেঞ্জ করা যাবে না। অর্থাৎ যখনই কোনো মডাল থাকবে, এটা মনে রাখবে, মডাল থাকলে তারপর একটা বিইবি, তারপর একটা V3 ইউজ করব, ব্যাস, এটা হচ্ছে তার মডালের প্যাসিভ ফর্ম। তাহলে উইল রয়েছে, উইল বি V3। এবার নিউ টিচার্স অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল, তাহলে নিউ টিচার্স উইল বি হায়ার্ড বাই দ্য স্কুল। এবার দেখে নেওয়া যায় কোথায় অপশনসটা আছে। নিউ টিচার উইল জয়েন, তাহলে উইল বি নেই, এখানে V3 নেই, উইল বির পরে এখানেও V3 নেই, হায়ারিং আছে, হায়ার্ড থাকার কথা, আর এখানে তো আর হায়ার্ড আছে, তাহলে মোডাল প্লাস বি প্লাস V3, এখানে মোডালটা হচ্ছে উইল বি হায়ার্ড, তাহলে অপশন ডিটা হচ্ছে রাইট আনসার। এইভাবে অপশনগুলোকে এলিমিনেট করে করে আনসার করবে, তাতেও আনসার হবে। একটু সময় দিয়ে দেখে শুনে সবসময় আনসার করবে, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, যথেষ্ট সময় থাকে আনসারগুলো ঠিকঠাক করে করবে। নেক্সট, রবি উইল প্লে দ্য ম্যাচ, সেম কনসেপ্টের কোয়েশ্চেন, আগেরটাও আমরা সেম, তাহলে উইল থাকলে উইল বি V3, তাহলে দ্য ম্যাচ উইল বি প্লেড বাই রবি, তো দ্য ম্যাচ উইল বি প্লেড বাই রবি, অপশন ডি। ঠিক সেম কনসেপ্ট, আগের যে কনসেপ্টে করলাম ওটাই। দেখো এখানে ইজ প্লেড আছে, উইলের পরে বি নেই, এখানে উইল বির পরে প্লেইং আছে, ঠিক আছে। অর্থাৎ মোডাল, যেটা আগেও বললাম এখন আবার বলে দিচ্ছি, মোডাল প্লাস বিই প্লাস V3, এই স্ট্রাকচারটা ফলো করবে। নেক্সট, দ্য মিল ওয়াজ নট প্রিপেয়ার্ড বাই আস, এটা অলরেডি প্যাসিভেই আছে, তাহলে প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভে আসব। যখনই ওয়াজ ওয়ার, তাই তো, ওয়াজ ওয়ার মানে হচ্ছে ডিড, ওয়াজ ওয়ার নট মানে হচ্ছে ডিড নট। এবার অ্যাম ইজ আর নট থাকলে ডু নট,
তাহলে দ্য মিল, তাহলে বাই আস, তাহলে এটা হচ্ছে সাবজেক্টে আসবো, তাহলে উই। এবার যখন নেগেটিভ করতে হলে সাবজেক্টে পড়ি এটা নিয়ে আসবো, তাহলে উই ডিড নট প্রিপেয়ার দ্য মিল। এবার খেয়াল করে দেখো উই হ্যাড আছে, দেখো হবে না, তাহলে এখানে ডিড নট আছে, এখানে ডিড নট আছে, এখানেও ডিড নট আছে। এবার দেখো এইখানে ডিড নটের পরে প্রিপেয়ারিং আছে, যেটা কখনোই হবে না। উই ডিড প্রিপেয়ার আছে, দেখো নেগেটিভটা নেই, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এইভাবে অপশন এলিমিনেট করে আনসার করবে। নেক্সট কোয়েশ্চেনেতে আসছি, কেমন? দ্য টিম উইল অ্যানাউন্স দ্য উইনার টুমরো। একটুখানি মেনশন করে দিই, আমরা এই ভুলগুলো প্রায়শই করি। সেটা হচ্ছে টুমরো থাকলে এখানে অপশনে কোথাও দেওয়া নেই। যদি টুমরো থাকলে দ্য নেক্সট ডে আমরা অপশনেতে পাবো, এখানে অপশনে দেওয়া নেই বাট অপশনেতে পাবো। এটা কখনো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হয় না, এটা একমাত্র ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডিরেক্ট ইনডিরেক্ট যখন আমরা চেঞ্জ করি তখন এই টুমরোটা নেক্সট ডে হয়ে যায়। বাট আমরা অনেক সময় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই ভুলটা করে ফেলি, এটা তাড়াহুড়োই হোক বা নিজের অজান্তেই হোক এটা করে ফেলি। এই ভুলটা একদম করা যাবে না। যেমন টাইমকে কখনো ভয়েস চেঞ্জে চেঞ্জ হয় না, ওটা ন্যারেশন চেঞ্জে হয়। কেমন? তাহলে সেম কনসেপ্ট, আগে যে কনসেপ্ট দিয়ে কোয়েশ্চেন করালাম এটাও সেম কনসেপ্ট। তাহলে উইল থাকলে উইল বি V3, তাহলে দ্য উইনার অবজেক্ট, দ্য উইনারকে আগে নিয়ে এলাম, বেশ আগে নিয়ে আসি। দেখো তাহলে দ্য উইনার আগে এসছে, দেখো এখানে দ্য টিম আগে আছে, তাহলে এখানে দ্য উইনার আগে আছে, এইটাতে উইনার আগে আছে, টুমরো আগে আছে, তাহলে এটাকে ভুল। ডি এরটা প্রথমেই ভুল, এটাও ভুল, পড়ে রইল আমার বি আর সি। তাহলে উইলের পরে বি V3, তাহলে উইল অ্যানাউন্স আছে, দেখো এখানে বি V3 নেই, তাহলে আমার আর বাকিটা পড়ার দরকার নেই। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এইভাবে অপশনগুলোকে এলিমিনেট করে দেখে জাস্ট বেসিকটুকু মনে রাখলে বাকি দেখো এটা বেসিক দিয়েই হয়ে গেল, কিন্তু অপশনগুলোকে আমরা এলিমিনেট করে করে করলাম কিভাবে, এইভাবেই আনসারগুলোকে করবে। কেমন? তো যেই ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্ট করবে, যে জায়গাটা ডেফিনেটলি আমরা আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে উইথ আস, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। থ্যাংক ইউ ভেরি মাচ।